नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকের এমন একটা জিনিস নিয়ে, এমন একটা হাদিস নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছি যে আপনারা অনেকেও সেটা শোনেননি বা অনেকে জানেন বা অনেকে জানেন না। আমরা সর্বসময় বয়স হয়ে গেছে, চুল পেকে যায়। সেই পাকা চুল কালো করার জন্যে যে কলপ ব্যবহার করি, কালো কালি ব্যবহার করি। আবার অনেকের অল্প বয়সে চুল সাদা হয়ে যায়, তাতে ওই সাদা চুল ঢেকে রাখার জন্যে কালো কালি ব্যবহার করি। চলুন এ সম্পর্কে কালো চুল কলপ করাকে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে সেটা শুনি। হাদিস পাকের ভিতরে আছে, কলপ ব্যবহারকারী জান্নাতে যাবে না। আপনি এর ভিতরে আর একটা জিনিস আছে যে কলপ ব্যবহার করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কলপ সেটা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই যুগে কিছু লোক কবুতরের সিনার ন্যায় কালো কলপ ব্যবহার করবে, তারা জান্নাতের ঘেরানো পাবে না। সুনানে নাসাই হাদিস নম্বর 5074। এখানে কালো কলপ ব্যবহারকারীকে আল্লাহ পাকের রসুল লানত দিয়েছেন এবং জান্নাতের ঘেরানো পাবে না। আপনি কালো কলপ ছাড়া, কালো কালি ছাড়া যে কোনো কালি ব্যবহার করতে পারেন, কালো কালি আপনি ব্যবহার করতে পারবেন না। কেননা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিষেধ করেছেন। এবং যারা কালো কালি ব্যবহার করে বা কলপ ব্যবহার করে সাদা চুলকে কালো করার জন্যে, তারা জান্নাতের ঘেরানো পাবে না। খুব কঠিন কথা। রসুল পাকের এই হাদিস অনুযায়ী আমি সকল মোমেন মুসলমান ভাই ও বাবাজিদের কাছে অনুরোধ করব যে আপনারা কালো কালি বা কলপ ব্যবহার করবেন না। যদি কলপ ব্যবহার করেন, নিঃসন্দেহে আমার রসুলের হাদিস অনুযায়ী আপনি জান্নাতের ঘেরানো পাবে না, জান্নাতের কাছে যেতে পারবেন না। যত ইবাদত বন্দিগি থাক না কেন, কালো কলপ ব্যবহারকারীকে রসুল লানত দিয়েছেন। কালো ছাড়া আপনি লাল, কালো, হলুদ, নীল যাই ইচ্ছা তাই ব্যবহার করতে পারেন, কিন্তু কালো কালি আপনি ব্যবহার করতে পারবেন না। হাদিস পাকের ভিতরে স্পষ্টভাবে এর প্রমাণ পাওয়া যায়। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হাদিসকে ভালোবাসি, তাহলে এই হাদিসটা, এই কথাটা প্রতি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া বা প্রতি মোমেনের কাছে পৌঁছে দেওয়া আমার আপনার সকলের দায়িত্ব। আপনারা সকলে বেশি বেশি করে শেয়ার করে এই কথাটা সকলের কাছে পৌঁছে দেবেন, যাতে করে এই হাদিসটার প্রতি আমরা আমল করতে পারি। আমিন। ও আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।